দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রশ্ন তোলেন, সরকারে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকলে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? জামায়াত আমির আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় দুর্নীতি বেড়েছে। শাহাদাত অভ্রের রিপোর্ট। রাষ্ট্র ও প্রশাসনের কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান প্রশ্ন তোলেন, সবকিছু সরকার প্রধানের ইশারায় চললেও দলের নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধ করছে না কেন? মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে চাঁদা বলা যাবে। মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? চাঁদাবাজি নির্মূল করুন, কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি, কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গণভোটে 5 কোটি মানুষের রায় রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবে তাদের পরিণতি হবে ভয়াবহ। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।